প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। প্রচণ্ড এই গরমে দিলে মনে শরীরে একটু স্বস্তি পেতে আজকে নিয়ে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর এই ডেজার্টটি খেতে যে এত মজা, এত সুস্বাদু, যা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এরকম একটি ডেজার্ট তৈরি করে যদি বাচ্চাদের সামনে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু নিমিষে খেয়ে ফেলবে এই ডেজার্টটি। তো ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি দুটি আনারের দানা বের করে নিয়েছি। এরপরে ব্লেন্ডারে জারে দিয়ে এই কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আনারের দানাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে জুস বের করে নিলাম। একটা স্ট্রেনারে করে এই জুসটা ছেঁকে পিউরিটা বের করে নিচ্ছি। এখন আনারের এই পিউরির মধ্যে 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এতে ডেজার্টটি তাড়াতাড়ি জমে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, রেড ফুড কালার দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডেজার্টটি এমনি কালার চলে আসবে। আর দিচ্ছি হাফ কাপ চিনি। এরপরে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে এটা জাল করে নিব। যখন বলক আসবে তখন চুলা মিডিয়াম হিটে রেখে এটা জাল দিয়ে নিব। আর অনবরত কিন্তু নাড়তে হবে। যখন দেখা যাবে এরকম ঘন হয়ে আসছে, ঠিক তখন এটা নামিয়ে নিতে হবে। তো আমি এখানে স্কোয়ার সাইজের একটি বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এই বাটিতে আমি এটা ঢেলে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার চুলায় আরও একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ, দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদে ব্যালেন্সের জন্য, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এরপরে দুধের সঙ্গে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো না হওয়া পর্যন্ত চুলা জ্বালানো যাবে না। যখন মেশানো হয়ে যাবে খুব ভালোভাবে, তখন চুলা ফ্লেমটা হাইয়ে রেখে আমি এই দুধটা বলক তুলে নিব। যখন বলক আসবে তখন চুলার ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমি এই দুধটা জাল করে নিব। আর যখন দেখা যাবে এরকম ঘন হয়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা আনারের দানা। এখন নাড়াচাড়া করে আমি এই দুধটা নামিয়ে নিব। তো দেখুন, আমি যে আগে আনারের ডেজার্টটি ফ্রিজে রেখেছিলাম, এই 1 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে এটা জমে গিয়েছে। এখন আমি ওর উপরে দুধটা ঢেলে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দেব ঠিক ঘড়ি ধরে 2 ঘন্টার জন্য। তো এই তো আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। আর দেখুন কত সুন্দর, একদম পারফেক্টভাবে জমে গিয়েছে এই ডেজার্টটি। এখন আমি এই ডেজার্টটি মোল্ড আউট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো আমি ডেজার্টটি একটু কেটে নিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজ এই পর্যন্তই। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।